नमस्कार प्रिय दर्शक बंधुगण आमी तांत्रिक ज्योतिषी श्री पराशर तुम्हादेर सकलके जानाई सादर अभ्यर्थना एस्ट्रोलजार श्री पराशर यूट्यूब चैनेलेते। आजकेर এই विशेष भिडियोते आलोचना थाकबे वृश्चिक राशि जानुआरी 2026 राशिफल। वृश्चिक राशि जानुआरी 2026 सालेर प्रथम मासेई चंद्र राशि अनुयायी वृश्चिक राशिर मानुषेर जीवनेते বা মানুষদের জীবনেতে অনেক কিছুই বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়েতে কি কি পরিবর্তন বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে জানুয়ারি মাসেতে। সাথে থাকবে সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে বিশ্লেষণ এবং বেশ কিছু উপায় যেগুলি বিশেষ কার্যকরী হতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে জানুয়ারি মাসের জন্য। তাই ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হবে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে। তাই ভিডিওটি স্কিপ না করবার জন্য অতি অবশ্যই তোমাদের কাছে পরামর্শ থাকলো। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশি মানুষদের জানুয়ারি মাসেতে। স্বাস্থ্যের দিক থেকে খুব বড় চিন্তার কারণ জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না এবং সবথেকে ভালো বলা যেতে পারে যে পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহের গোচর অবস্থান রাশির দ্বিতীয় ভাবে থাকবে এবং মঙ্গল গ্রহ 16ই জানুয়ারি থেকে মকর রাশিতে অর্থাৎ রাশির তৃতীয় ভাবে মকর রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, 16ই জানুয়ারি থেকে মঙ্গল গ্রহের গোচর অবস্থান উচ্চস্থ থাকবে। তার ফলেতে মানসিক শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের। তবে ছোটোখাটো কতগুলো সতর্কতা অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত বৃশ্চিক রাশি মানুষদের জানুয়ারি মাসেতে। যেমন রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে। তাই খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু কম বেশি খেয়াল রেখে চলা উচিত হবে। তৈলাক্ত জাতীয় খাওয়ার কিন্তু বর্জন করা উচিত হবে এবং মাঝে মধ্যে মাথা ব্যথা বা ঘুমের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে সারাটি মাস। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। প্রথমেই আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই জানুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে আগের রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাঝে মধ্যে পেটের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত হবে জানুয়ারি মাসেতে। না হলে অযথা বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের শেষের দিক থেকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার সমাধান লক্ষ্য করা কিন্তু সম্ভব হতে চলেছে। তাই মাসের প্রথম দিকেতে খানিকটা চিন্তা থাকলেও মাসের শেষ দিকেতে সেই চিন্তার অবসান ঘটবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই জানুয়ারি থেকে স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা অথবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অথবা শরীর চর্চা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কিন্তু কারণ নেই। শুধু 11ই জানুয়ারি আগে পর্যন্ত খানিকটা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। যে সকল শিক্ষার্থীরা রিসার্চ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা রহস্যময় বিষয় সম্পর্কিত ব্যাপারেতে আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে বা সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। কারণ রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং
রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে। বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে শিক্ষা অর্জনের জন্য যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা কোনো ধরনের প্রচেষ্টা করছিল বা শিক্ষার্থীরা আগ্রহী আছে, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব দূরশিক্ষাজনিত ব্যাপারেতেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবেতে থাকবে, তাই জন্য এই রকম ধরনের সুযোগ কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে অথবা আগ্রহী শিক্ষার্থীদের এই সকল বিষয়তে স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে শিক্ষার্থীদের কাছেতে আমার অনুরোধ থাকলো যে মাঝে মধ্যে একটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যেমন মনোযোগের অভাব লক্ষ্য করা যেতে পারে এবং আবেগতাড়িত হয়ে পড়াশোনার দিক থেকে ব্যাঘাত ঘটবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই নিজের মনকে একাগ্র করা উচিত হবে এবং আবেগতাড়িত না হওয়া উচিত হবে জানুয়ারি মাসে শিক্ষার্থীদের। তাতে আরও বেশিভাবে শিক্ষার্থীরা শিক্ষার বিষয়তে জানুয়ারি মাসেতে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা। প্রথমেই আসবো যে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, উচ্চ শিক্ষার্থীদের কাছেতে কিন্তু নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ লক্ষ্য করা যাবে অথবা যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী আছে, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু ভালো কোনো সুযোগ বা দুর্দান্ত কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করার একটা অগ্রসর ভূমিকা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কাছে তো অনেক কিছুই সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক কিছুই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। শুধু মনোযোগ কিন্তু শিক্ষার ব্যাপারেতে আরও বেশিভাবে বৃদ্ধি করা উচিত হবে, তাতে সব বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মনের পরিকল্পনাকে বাস্তব করবার সুযোগ শিক্ষার্থীরা জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্য করতে পারবে। তাই পরিকল্পনাকে বাস্তব করবার জন্য অর্থাৎ শিক্ষার বিষয়তে পরিকল্পনাকে বাস্তব করবার জন্য নিজের সঠিক পদক্ষেপ কিন্তু সঠিক উপায়তে বা সঠিক সময়তে গ্রহণ করা উচিত হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন বা অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক বৃশ্চিক রাশির মানুষেরা জানতে পারবে যে জানুয়ারি মাসেতে কোন কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বা কি কি উন্নতি হওয়া সম্ভব হবে। তাই আমার একান্ত অনুরোধ থাকলো ভিডিওটিকে অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য। ফেসবুক পেজটাকেও কিন্তু মনে করে ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং অতি অবশ্যই কিন্তু আজকেই সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তবধর্মী জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শগুলো কিন্তু দেওয়া থাকে। তাই অতি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা মনস্কামনা তোমাদের জানুয়ারি মাসে কিন্তু অতি অবশ্যই পূর্ণ হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? সারাটি মাস কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ এবং প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ কিন্তু একসাথেই কম বেশি সারাটি মাস গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজের রোমান্টিক মনোভাব কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। প্রেম জীবন কিন্তু যথেষ্টই আবেগপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। পুরানো যারা
প্রেম সম্পর্কের মধ্যেতে অলরেডি জড়িত ছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো বেশি গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা বা ভুল বোঝাবুঝি হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা নতুন প্রেম সম্পর্কতে জড়িত হতে চাইছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু বা মানুষদের কাছেতে কিন্তু মনের মানুষকে সেই নিজের যে আবেগঘন প্রপোজাল সেইটাকেও কিন্তু দিতে লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। সতর্কতা হিসেবে অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির মানুষদের, যাতে অযথা সন্দেহ প্রবণতা না বৃদ্ধি পায় এবং সন্দেহ প্রবণতা নয় বিশ্বাসে কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো গভীরতা বাড়াবে। প্রেম বিবাহের যোগ কিন্তু জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যাবে এবং 16ই জানুয়ারি থেকে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে। প্রথমেই আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে এবং সারাটি মাস কিন্তু অবশ্যই বলবো নিজের জেদকে নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, না হলে অযথা তার জন্য মতপার্থক্য লক্ষ্য করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পুরানো ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য কিন্তু নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা বা পদক্ষেপ গ্রহণের ফলেতে তার সমাধান বা তার থেকে সফলতা পাওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মনের মানুষকে অনেক দিনকার মনের কথা জানানোর কিন্তু সঠিক সুযোগ লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তাই প্রেম সম্পর্কের মধ্যেতে মোটামুটি কিন্তু খারাপ বলা চলে না, মোটামুটি একটা কথাই বলা যেতে পারে ওভারঅল ভাবে নিজের জেদকে এবং সন্দেহ প্রবণতাকে পরিত্যাগ করে চললে অনেক কিছুই উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। বিবাহিত জীবন কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? জানুয়ারি মাসে বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেক কিছুই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে এবং সম্পর্কের মধ্যেতে আরো বেশিভাবে ভালোভাবে কিন্তু গভীরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। পারস্পরিক নির্ভরতা যেমন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তেমনি পরিবারের প্রতি দায়বদ্ধতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে জানুয়ারি মাসেতে এবং জানুয়ারি মাসে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে কতগুলি সমস্যা লক্ষ্য করা যেতে পারে। নিজের ইগো নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, তাতে সম্পর্কের মধ্যেতে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারে খুশি আনবার জন্য বা পরিবারের সদস্যদের খুশি রাখবার জন্য অতি অবশ্যই নিজেকেও কিন্তু সমানভাবে সকলের সাথে তালে তাল মিলিয়ে চলা উচিত হবে, তাতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করতে পারবে। অনেক ক্ষেত্রে কঠোর কথাবার্তা প্রয়োগের মাধ্যমে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই দিকেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। সেই ক্ষেত্রেতে নিজেকে কিন্তু খানিকটা নীরব রেখে চলা উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা জানুয়ারি মাসেতে কিন্তু আগে এগোনো সম্ভব হতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। প্রথমে আসবো যে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 10 তারিখ থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে দেখবে একটা দুর্দান্ত উন্নতি, নিজেদের মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো হঠাৎ করে তর্ক বিতর্ক কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে মাসের শেষের দিক করে সেই সমস্যার সমাধান হওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যেতে আরো অনেক বেশি গভীরতা কিন্তু বৃদ্ধি পাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে কিন্তু উন্নতি করবার জন্য নিজস্ব প্রচেষ্টা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে যে
ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার দিক থেকে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক দিক থেকে কি উন্নতি লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। শর্টকাটে যদি কোনো কাজ উদ্ধার করবার প্রচেষ্টা যদি করা হয়ে থাকে তাহলে সেই বিষয়তে খানিকটা অসুবিধার সম্মুখীন হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। তবে রাশির নবম ভাবে 16ই জানুয়ারি থেকে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, উচ্চস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে রাশির নবম ভাবেতে এবং 14ই জানুয়ারি থেকে রবি গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। তার ফলে ভাগ্য সংক্রান্ত কাজেতে যদি পরিশ্রম সঠিকভাবে বৃদ্ধি করা যায় তাহলে অনেকটাই কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। 16ই জানুয়ারি থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর দৃষ্টি করবে। এই সময় থেকে যে কোনো বড় ঝুঁকিপূর্ণ ভাগ্য সংক্রান্ত কাজকর্ম জানুয়ারি মাসেতে কিন্তু খানিকটা বিবেচনার সাথে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। সরকারি কোনো প্রকল্প থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসের 14-15 তারিখ থেকে। হ্যাঁ, এইরকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় ভাগ্য সংক্রান্ত সব কাজেই কিন্তু দিতে লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। মাসের প্রথম দিকে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজের জন্য সঠিকভাবে কিন্তু পরিকল্পনা করতেও লক্ষ্য করা যেতে পারে, তাই বিশেষ বড় কোনো চিন্তার কারণ নাই। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। প্রথমে আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে। আমি বলবো যে 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে অনেক কিছুই সফলতা আসতে লক্ষ্য করা যেতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভাগ্য সংক্রান্ত কাজের জন্য এই সময়তে গ্রহণ করা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো ভাগ্য সংক্রান্ত কাজেতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবার আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে এবং ঝুঁকিপূর্ণ ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া সম্ভব হবে জানুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকেতে সেই রকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সঠিক পরিকল্পনার দ্বারা ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের দিক থেকে কি উন্নতি বা পরিবর্তন বৃশ্চিক রাশি মানুষেরা জানুয়ারি মাসে লক্ষ্য করতে পারবে? কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশি মানুষেরা অনেক কিছুই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে। বিশেষভাবে বলা যেতে পারে যে বেকার যুবক যুবতীরা জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণের ইন্টারভিউতে যোগ দেওয়ার প্রচেষ্টা বৃদ্ধি করবে। হ্যাঁ, অনেক বেশি ইন্টারভিউতে যোগ দেবে এবং তার ফলে সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে যেমন নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে, তেমনই কিন্তু পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতন বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। ম্যানেজমেন্টের তরফ থেকে মাসের প্রথমার্ধের দিকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলেতে বা সিদ্ধান্ত গ্রহণের জন্য কর্মক্ষেত্রের জায়গাতে জানুয়ারি মাসেতে গুরুত্বপূর্ণ কোনো ধরনের পদোন্নতির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। বারবার করে মনে রাখতে হবে বৃশ্চিক রাশির মানুষদের যে অফিসেতে কোনো ধরনের কিন্তু রাজনীতিতে একদমই নিজেকে কিন্তু জড়ানো উচিত হবে না জানুয়ারি মাসেতে। হ্যাঁ, এই বিষয়তে বিশেষ খেয়াল রাখতে হবে। অধস্তনদের কিন্তু সারাটি মাস বলবো সম্মান করে চলা উচিত হবে। নিজের অহংকার বোধকে পরিত্যাগ করে কিন্তু চলা উচিত হবে জানুয়ারি মাসেতে। তাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সফলতার হার আরো খানিকটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের পরিকল্পনাকে কারোর সাথে কিন্তু জানুয়ারি মাসেতে বিশেষ করে
কিন্তু শেয়ার না করা উচিত নয়, এবং নিজের যে পরম বন্ধু বলে যাকে মনে হচ্ছে তাকেও কিন্তু শেয়ার করা উচিত নয়। বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার আশা বা সম্ভাবনা বেশ খানিকটা উজ্জ্বল হতে লক্ষ্য করা যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে তার থেকে সফলতা আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে, তাই চিন্তার কোনো বড় কারণ নাই। এমএনসি কোম্পানিতে যে সকল চাকুরি প্রার্থীরা পূর্বে আবেদন করে রেখেছিল সেই সকল চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসবার সম্ভাবনা জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন কর্মক্ষেত্রের দিক থেকে লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। প্রথমেই আসবো যে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ম্যানেজমেন্টের সাথে কিন্তু কোনো ধরনের তর্ক বিতর্কে জানুয়ারি মাসেতে একদমই যাওয়া উচিত হবে না, কারণ ম্যানেজমেন্টের কাছ থেকে কিন্তু অনেক কিছুই কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সুযোগ মাসের মাঝামাঝি দিক থেকে লক্ষ্য করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো অধস্তনদের সম্মান করে চলা উচিত হবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু নিজের পরিকল্পনাকে কারোর সাথে এই মাসেতে অর্থাৎ জানুয়ারি মাসেতে শেয়ার করা একদমই উচিত হবে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সরকারি কর্মচারীদের কাছে থেকে কিন্তু পদোন্নতির যোগ বা সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে কিন্তু সফলতা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা সবার প্রশ্ন থাকে এই বিষয়তেও কিন্তু যে অর্থনৈতিক দিক থেকে কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের জানুয়ারি মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা কিন্তু উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে পারে, এবং সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। অতএব অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্ত হবে। নিজের সুখ বা সুবিধা বৃদ্ধি করবার জন্য হঠাৎ করে কোনো ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে। পুরানো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। আয়ের দিক থেকে কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থা থাকতে লক্ষ্য করা যাচ্ছে, এবং আয় বৃদ্ধি করবার জন্য নিজস্ব প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। কারোকে কোনো ধার দেওয়ার আগে অনেকটাই কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে জানুয়ারি মাসেতে। জানুয়ারি মাসে সঞ্চয় যাতে বৃদ্ধি হয় সেই বিষয়তে কিন্তু নিজের প্রচেষ্টাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা উচিত হবে। ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে, এবং যে সকল ব্যবসায়ীরা মেডিকেল, কেমিক্যাল, ইনভেস্টিগেশন, অনলাইন, ডিজিটাল, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের ডিজিটালি কাজকর্মের সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অংশীদারিত্ব ব্যবসাতে অংশীদারদের ওপর কিন্তু বড় কোনো ভরসা না করা উচিত হবে জানুয়ারি মাসেতে, অতি অবশ্যই সেই দিকেও বিশেষ খেয়াল রাখা উচিত। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। যে কোনো দরকারি কাগজপত্র ব্যবসা ভিত্তিক ব্যাপারেতে কোনো সাইন করবার আগে অতি অবশ্যই কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু সেই বিষয়তে সাইন করা উচিত হবে। জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি মানুষদের কাছে অনেক কিছু বিষয়তে সম্ভাবনা বা উন্নতির যোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, কারণ গ্রহের গোচর অবস্থান অনেকটাই কিন্তু স্থিতিশীল থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা সেই গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করবার বিষয়। যে বিশেষ উপায়গুলোকে অতি অবশ্যই বৃশ্চিক রাশি মানুষদের পালন করা উচিত হবে জানুয়ারি মাসেতে, সেগুলি হচ্ছে প্রতিদিন অতি অবশ্যই বলবো যে হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে পূজা দেওয়া উচিত, এবং হনুমান চালিসা নিত্য পাঠ করা উচিত হবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে, ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ, এবং নিজের
রাগকে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জানুয়ারি মাসেতে। তাতে কিন্তু সফলতার হার আরও অনেক বৃদ্ধি পাবে। দরিদ্র অথবা অসুস্থ মানুষকে কিন্তু সেবা শুশ্রূষা করা উচিত হবে জানুয়ারি মাসেতে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসেতে পূর্ণ হয়ে থাকে।